জোহার সকলকে। আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তথা ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ 6 মে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার একটা ইন্টিমেশন গত 7 দিন আগেই দিয়েছিলাম, সেগুলোই আজ এসেছি। তো আমাদের মূল যে দাবিগুলো ছিল এগুলো হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লাইব্রেরিয়ান পোস্টের যে নিয়োগ, যেটা অ্যাডভার্টাইজমেন্ট 1/2020, 1/2018, 1/2015 এবং টিচার্স ট্রেনিং কলেজের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগ যেটা 1/2017। এইখানে আমরা দেখেছি যে এই প্রফেসর বা লাইব্রেরিয়ান, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লাইব্রেরিয়ানের যে নিয়োগ, সেখানে এই এসটি লিস্টে অনেক ঘুরি আদিবাসীদের নাম, এবং এই নিয়ে আমরা ইতিপূর্বে বিভিন্ন সময়ে অবজেকশন করেছি এবং এই অবজেকশনের চিঠি রিপোর্ট এগুলো আমরা করলাম। এবং যে সাসপিসিয়াস যে লিস্টের যে সারনেমগুলো আছে তারা যে কতখানি সাসপিসিয়াস এবং আমাদের কথার মধ্যে যে যৌক্তিকতা আছে তার অনেকগুলো পয়েন্ট আমরা তুলে ধরলাম। এক তো হচ্ছে আমাদের কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীমতী সিডি লামা ম্যাডামের একটা চিঠি, যেটা উনি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে করছেন সেক্রেটারি সঞ্জয় বানসালকে, এবং উনি বিশেষ কিছু স্পেসিফিক কিছু সারনেম উল্লেখ করে, আমি কিছু সারনেম বলছি যে মণ্ডল, সিনহা, সাউ, মাহাতো, মাহাতা, বিশ্বাস, পান, তালুকদার, কর্মকার, ঘোষ ইত্যাদি ইত্যাদি, প্রসাদ, ভর্মা ইত্যাদি ইত্যাদি, এই যে টাইটেল এরা অত্যন্ত সাসপিসিয়াস এবং এনারা এসটি হতে পারেন। কিন্তু আমরাও যারা সাধারণ পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরাও জানি যে এনারা এসটি নয়। এবারে কোনোভাবে আমরা দেখছি যে এই যারা সাউ, শর্মা, গুপ্তা এরা কিন্তু এসটি তালিকায় এনলিস্টেড হচ্ছে, এবং অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা সাকসেসিভলি বিভিন্ন সময় আমরা চেয়ারপারসনের নিকট আমরা চিঠি করেছিলাম, গ্রিভেন্স জানিয়েছিলাম, এবং কনসার্ন অন্যান্য ডিপার্টমেন্টও আমরা ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ডিসিডব্লিউ বা অন্যান্য এসডিওর কাছেও আমরা দিয়েছি। তো আমরা কিন্তু খুব একটা ভালো সুরাহা পাইনি। আজকে যেটা 2020 সাল 1/2020 যে কলেজ সার্ভিস কমিশনের যে সাসপিসিয়াস লিস্ট, সেটা নিয়ে যদি আলোচনা করি, মোট আমাদের 21 জনের একটা তালিকা ছিল। 21 জনের মধ্যে যেমন বললেন যে মিঠুন দাস হিস্ট্রি এসটি, ইনি ভুলবশত এসটি লিখে নাকি উনি ইন্টারভিউতে দিয়েছিলেন এবং চাকরিও পেয়েছিলেন। অত্যন্ত দুঃখজনক বিষয় যে উনি ইন্টারভিউ পর্যন্ত সেই ভুল সার্টিফিকেটের দৌলতেই কিন্তু এলেন, এবং ইন্টারভিউতেই ওনার করা হয়েছিল, যখন চেক করা হয় ওটা দেখা যায় যে এসসি, ওই জন্য উনি চাকরি পাননি। যদিও আমরা সাসপিসিয়াস এসটি হিসাবে, যেহেতু আমরা রেকমেন্ডেড এসটি হিসাবে ওনাদের নাম পেয়েছিলাম, এটা দিয়েছিলাম। এর সঙ্গে আরেকটা যেটা প্রভঞ্জন মণ্ডল, ইনিও হিস্ট্রির এসটি, ইনি কিন্তু এসটি সার্টিফিকেট আছে কিন্তু উনি জয়েন করেন। উনি কলেজ সার্ভিস কমিশনকে একটা চিঠি দিয়েছেন যে আমি জয়েন করতে চাই না। তো এটা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির জন্য হয়েছে নাকি অন্য কারণে হয়েছে না কি বৃত্তান্ত আমরা জানি না, কিন্তু এটা আমাদের পক্ষে একটা শুভকর বিষয় যে ওনারা প্রভঞ্জন মণ্ডল জয়েন করেন। আর একটা বিষয় যে হীরা পটুয়া বাংলার স্ট্রিমের এসটি, এও কিন্তু কোনো কারণে জয়েন করেনি। এই 3 জন বাদে আরও যে সকল যে নামগুলো, এটা মোহাম্মদ মেহেদি হোসেন হোক বা মেঘনাথ রাউত হোক, কৃষ্ণ কুমার সাউ হোক, সাগরচন্দ্র মাহাতো হোক বা অদিতি বড়ুয়া হোক, তারপরে জগন্নাথ মাহাতো হোক, দীপক রায় হোক, সঞ্জয় মণ্ডল হোক, পৌলমী সিনহা হোক, নব কুমার সাউ হোক ইত্যাদি ইত্যাদি যে নাম, বা আমাদের এই স্টিফেন ঋষি হোক বা আরও যে নামগুলো আছে, এই যে অঞ্জলি গৌর হোক ইত্যাদি যে নামগুলো দিয়ে আমরা যেগুলো দিয়েছি, এর পরিপ্রেক্ষিতে আজকে যিনি চেয়ারে ছিলেন সেই চেয়ারের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি বললেন যে গত 12/2/2024 এবং 30/4/2024 কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এই ভবনের এই চেয়ার থেকে চিঠি গেছে এই সার্টিফিকেটের লিস্ট উল্লেখ করে যে whether they are belongs to actual ST or not, এবং ওটা আপনাদের এন্ড থেকে যে সমস্ত এসডিও থেকে ইস্যু হয়েছে সেখানে আপনারা দিন এবং যথাযথ হিয়ারিং বা তদন্তের মাধ্যমে আমাদেরকে জানান। দুঃখের ব্যাপার 12/2/2024 এবং 30/4/2024 চিঠি পাঠানোর পরেও
এখনো পর্যন্ত আজ হচ্ছে 6/5/2025, 1 বছর 1 মাস বা 1 বছর 2-2.5 মাস পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু সেই সংশ্লিষ্ট BCW এই আমাদের এই কলেজ সার্ভিস কমিশনকে কিন্তু জানায়নি যে দেয়ার বিলংস টু অ্যাকচুয়াল ST কমিউনিটি অর নট। তো আমরা দেখতে পাচ্ছি যে কোথাও যেন একটা নেক্সাস চলছে, যেন গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টর যারা এই ফেক ST এনাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আর একটা উল্লেখ্য যে বিষয়, যে আমরা দাবি করেছিলাম অ্যাডভার্টাইজমেন্ট 1/2020, 1/2018, 1/2015 এবং টিচার্স রিক্রুটমেন্ট মানে যেটা টিচার্স ট্রেনিং মানে B.Ed কলেজের বা M.Ed কলেজের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যেটা 1/2017, সেইগুলো যখন বলছি তখন ওনারা বলছেন যে এত পুরানো নথি আর আমাদের কাছে নেই।